হুম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? এই করোনাকালীন সময়ে সবাই অবশ্যই বাসায় আছো। আমি মামনা আসমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনলাইনে ক্লাস জন্য তোমাদের বলতে আছি। তোমরা সবাই ভালো আছো? এখন আমি তোমাদের বলবো, তোমরা এখন যারা, আমি নবম শ্রেণীর ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নবম শ্রেণীতে প্রথম পদার্পণ করেছো তারা 6 to 8 পর্যন্ত তোমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান পেয়েছো। কিন্তু এখন নবম শ্রেণীতে নতুন একটা জিনিস অধ্যায় আসছে, সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি নতুন, কিন্তু নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুটো পাঠ্য করা হয়েছে। কাজেই তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে একটু আগে পূর্বভাষা জেনে নাও। ত্রিকোণমিতি ইংলিশ হল ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি, ট্রি অর্থ তিন, গণ অর্থ দ্বার, আর মেট্রন অর্থ কি? পরিমাপ। তাহলে দাঁড়াইল কি? ত্রিকোণমিতি অর্থ কি? তিন দ্বার বিশিষ্ট কোনো কিছুর পরিমাপ। তাহলে তিন দ্বার বিশিষ্ট কোনো কিছুর পরিমাপ কি? ত্রিভুজ। ত্রিভুজ। তাহলে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, যেমন অক্ষাংশ, দেড়াগামী অংশ এবং সাইন কোণ এবং সময় নির্ণয়ের জন্য ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। ত্রিকোণমিতির সর্বপ্রথম ব্যবহার করেন বার্নলোমিও পিটিস্টাস নামক একজন বিজ্ঞানী। তিনি ত্রিকোণমিতি প্রথম শব্দ ব্যবহার করেন। তারপর থেকে সেই ত্রিকোণমিতি ব্যবহার আমরা চলে আসছি। এখানে তোমরা সাইন কোণের মান এবং কস কোণের মান, বিভিন্ন মান সম্পর্কে জানতে পারবো। ঘড়ি কাটা, অক্ষাংশ, দ্রব্যাংশ এবং সময় নির্ণয়ের জন্য আমরা ত্রিকোণমিতি জানতে পারি। এখন আমরা যখন পাটিগণিতে, বীজগণিতে অথবা জ্যামিতি বিভিন্ন প্রতীক দিয়ে আমরা অঙ্ক করেছি, এখন আমার ত্রিকোণমিতিতেও কিছু কিছু প্রতীক আছে এবং সূত্র আছে। আমি সেই সূত্র সম্পর্কে তোমাদের কিছু বলব। যেমন ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ হল বাহুবেদে 3 প্রকার, কোণবেদেও 3 প্রকার। তার ভিতরে সমকোণী ত্রিভুজ একটা। সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের মাধ্যম দিয়ে করা হয়। যেমন যদি আমরা বলি একটা জিনিস, দেখো এইটা কি ত্রিভুজ? এ বি সি, এইটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হলো এবিসি, কি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের ভিতরে আমি এটাকে আমরা কি বলি? ভূমি। ভূমি। এইটা কি? অতিভুজ। অতিভুজ। এইটা কি? লম্ব। তাহলে এবিসি ত্রিভুজে আমরা লম্ব পাইলাম কি? এবি। ভূমি কি? বিসি। অতিভুজ কি? এসি। এখন আমাদের যদি সিকোণকে আমরা থিটা মনে করি, আমরা যেমন মনে করো বীজগণিতে এক্স ওয়াই জেড হিসাবে করা হয়েছে, অত পি কিউ আর এবিসি। আর ত্রিকোণমিতিতে এখানে থিটা কোণের মানকে আমরা বিভিন্ন মধ্যে থিটা, এ, আলফা, গামা, বিটা, এগুলো সব তোমাদের ক্ষেত্রে কি নতুন শব্দ, এবং তোমরা এগুলো এটাও পেয়েছো, এগুলো সব গ্রিক শব্দ। এখন আমি এখান থেকে তোমাদের এবিসি ত্রিভুজে এখানে বি কোণ কয় ডিগ্রি? এক সমকোণ সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এক সমকোণ 90 ডিগ্রি। যেমন ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণ সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর সমকোণ ত্রিভুজে এখানে কত ডিগ্রি? বিকোণ 90 ডিগ্রি। এখন ত্রিকোণমিতিতে যেমন আমরা পাটিগণিত, বীজগণিতেও সূত্র আছে। যেমন তুমি মনে করো ত্রিভুজের ক্ষেত্রফল, সেখানে আমরা লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার বীজগণিতে কি লিখি? এ প্লাস কি? বি হোল স্কোয়ার সমান সমান কি লিখি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। এরকম আমাদের এই যে নতুন যে ত্রিকোণমিতি নবম শ্রেণীর, সেটা নতুন সূত্র আছে, কিছু কিছু নতুন সূত্র আছে। যেমন মনে করো সাইন থিটা, এখানে ত্রিকোণমিতিতে 6টা শব্দ হিসেবে ব্যবহার করা হয়। যেমন সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা,
তারপর কোসেক, কোসেক থেটা, সেক থেটা, তারপর কট থেটা। এই স্বাভাবিক দৃষ্টিতে এই 6টা শব্দ দিয়ে আমাদের ত্রিকোণমিতির মোটামুটি অঙ্ক জেনারেল ম্যাথে করা হয়। হায়ার ম্যাথে আরও কিছু কিছু শব্দ নতুন থাকে। সাইন থেটা কি কস থেটা, তারপর কি সাইন থেটা কস থেটা, ট্যান থেটা, কোসেক থেটা, সেক থেটা, কট থেটা। এখানে থেটা থেকে আলফাও থাকতে পারে, আলফা। তাহলে লিখব কি সাইন আলফা, কস আলফা, ট্যান আলফা, কোসেক আলফা, সেক আলফা, কট আলফা। এখন এই দেখো এখানে আমরা বলছি এ বি সি কি সমকোণ ত্রিভুজ, এ বি সমকোণ ত্রিভুজ, এ বি কিন্তু লম্ব, এসি কি অতিভুজ, বিসি ভূমি। এখন এই দিকে আমরা সাইন থেটা মান কিভাবে বের করব? সাইন থেটা হলো লম্ব বাই কি অতিভুজ। সাইন থেটা কি লম্ব বাই কি লম্ব বাই কি অতিভুজ, অতিভুজ। তাহলে যদি আমরা এখানে বলি और সাইন থেটা লম্ব কি, লম্বর মান কি এ বি, অতিভুজ এসি, এরকম সাইন থেটা। তারপর কস থেটা কি, কস থেটা হলো ভূমি, ভূমি বাই কি অতিভুজ, অতিভুজ। তাহলে ভূমি কি, ভূমি কি, ভূমি হলো বিসি, ভূমি কি বিসি, অতিভুজ কে অতিভুজ এসি। তাহলে আমরা পাইলাম কি দেখো সাইন থেটা সমান সমান কি লম্ব বাই কি অতিভুজ। সেক্ষেত্রে খুব খেয়াল করে শোনো, তোমাদের কিন্তু নবম শ্রেণীর জন্য এটা কিন্তু নতুন একটা অধ্যায়, কাজে একটু খেয়াল করে শুনবে এবং বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। কারণ অনেকেই মনে করো যে ত্রিকোণমিতি কঠিন, আসলে তোমরা যদি বাসায় বারবার করো বা প্র্যাকটিস করো বা যাই কিছু করো তোমাদের কিন্তু খুব সহজ হবে। যেমন তোমাদের বীজগণিত পাটিগণিত যেমন সহজ হয়েছে এটাও ওইভাবে সহজ হবে। তা তোমরা আমরা পাইলাম কি সাইন থেটা কি লম্ব বাই কি অতিভুজ, তারপর কস থেটা ভূমি বাই অতিভুজ। এখন সাইন কস ট্যান, ট্যান হইল ট্যান কি ট্যান থেটা, লম্ব বাই কি লম্ব বাই ভূমি, ভূমি। তার লম্ব, লম্ব কি লম্ব এবি, এবি, আর ভূমি কি বিসি, বিসি। তাহলে সাইন থেটা সমান কি লম্ব বাই কি অতিভুজ, কস থেটা কি ভূমি বাই কি অতিভুজ, ট্যান থেটা কি লম্ব বাই ভূমি। এখন আমাদের এখানে আমরা আগেই বলছি যেখানে কিন্তু আমরা 6টা শব্দ দিয়ে আমরা মোটামুটিভাবে ত্রিকোণমিতি সলভ করার চেষ্টা করি, কিন্তু আমরা এখানে সূত্র কিন্তু আমরা 3টে দেখানো হয়েছে সমকোণ ত্রিভুজ দিয়ে। এখন আমাদের তোমরা সবাই তুলে নাও কোসেক, দেখো কোসেক থেটা, কোসেক থেটা সমান সমান কি 1 বাই কি সাইন থেটা, 1 বাই কি সাইন থেটা। তাহলে আমার সাইন থেটার মান ছিল কি, সাইন থেটার যে মান ছিল সেটা উল্টো হবে, 1 বাই মানে কি ভাগ, ভাগ তাহলে কি গুণ দিয়া উল্টে যায়। তাহলে আমরা কোসেক বলতে পারি কি কোসেক হলো 1 বাই কি সাইন থেটা। তারপর সেক, সেক থেটা সমান সমান কি 1 বাই কি কস থেটা। তারপর কট থেটা, কট থেটা সমান সমান 1 বাই ট্যান লেখা যায়, অথবা কট কস বাই কি সাইন থেটা। আমরা কি শিখলাম দেখো কোসেক কি, কোসেক হলো 1 বাই সাইন থেটা, 1 বাই সাইন থেটা। সাইন থেটা সম্পর্কে কিন্তু আগে বলা হয়েছে, কস থেটাও বলা হয়েছে, ট্যান থেটাও বলা হয়েছে কিন্তু। তাহলে আমরা শিখলাম যে আবার 1 বাই সাইন থেটা কি কোসেক সমান সমান অর্থ কি ডান দিকেও যে কথা অর্থ বাম দিকে একই জিনিস। তাহলে আমরা যদি বলি অনেক জায়গা থেকে যদি আমরা অঙ্কের ভিতরে সমাধানে পেয়ে থাকি
যে 1/sin θ আমরা লিখবো কি কোসেক, আবার 1/ যদি cos θ পাই কি লিখবো সেক, আবার 1/tan পাবো কি cot অথবা cos/sin। এখন তোমাদের একটা জিনিস হয়তো বোঝার সমস্যা হতে পারে, যেমন মনে করো এখানে cot θ, cot θ সূত্র কিন্তু আমরা লিখছি 1/tan এবং cos/sin। হ্যাঁ, এখন cos θ সূত্র যদি দুইটা হয় তাহলে প্রয়োগ করা কোনটা কোনভাবে করবো? যদি কোনো অঙ্কের পারিপার্শ্বিক থেকে দেখা যায় সেখানে সাইন এবং কস আছে, তখন আমরা সেটাকে সাইন এবং কসে আনবো, অথবা ট্যান যদি থাকে ট্যানে আনার চেষ্টা করবো। এইভাবে আমরা কী করবো সমাধান করব। তাই ত্রিকোণমিতিতে আমরা যে নবম শ্রেণী যে আমরা যে ত্রিকোণমিতিতে নতুন পাইলাম, আমরা কিন্তু এখানে সমকোণ ত্রিভুজ আমরা কিন্তু 8-এ অথবা 7-এও আমরা পাইছি। তাহলে আমরা এই 7 এবং 8 থেকে কিন্তু সমকোণ ত্রিভুজের আসছে। সমকোণ ত্রিভুজ করছে কে? পিথাগোরাস। পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস কি সূত্র বলছে যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার যোগ সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। এখন আমরা সূত্র শিখলাম কোসেক কি 1/sin θ, sec 1/cos θ, cot 1/tan θ। এখন এইভাবে আমরা শিখতে পারি। এখন আমরা যে সূত্রগুলো সেই সূত্রগুলো আমাদের খুব খেয়াল করে শুনতে হবে। এখন আমরা দুই একটা অধ্যায়ের অঙ্ক দেখবো। দেখো অঙ্ক ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের নতুন অধ্যায়, কিন্তু যদি তোমরা বারবার অঙ্কগুলো করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুবই সহজ হবে। এখন তোমরা এই করোনাকালীন সময়ে সবাই বাসায় আছো এবং বাসায় থাকবা, বাইরে হবে না, হ্যাঁ ঠিক আছে। তারপর যদি বাইরে হতো বাইরে থেকে আসার পর বারবার হাত ধোয়া এবং বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এখন স্কুল সব কিছুই বন্ধ, তাই এই অনলাইনের মাধ্যম থেকে তোমাদের ক্লাস করানো হচ্ছে। হ্যাঁ, তোমরা বাসা বসে শুধু প্র্যাকটিস করবা আর এই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবা। এখন তোমাদের এখন তোমাদের আমি একটা অঙ্ক করাবো, সেখানে 9 পয়েন্ট অঙ্কের দেখো আমরা প্রমাণ করব। দেখো 6 নম্বরে কিছু কিছু প্রমাণ আছে, সেখানে আমরা দুইটা প্রমাণ করব। আরও আমরা সূত্র করার আগে কিছু কিছু সূত্র আমরা জানতে পারি। যেমন মনে করো আমরা তো এখানে কোসেক লিখছি, কোসেক সমান কি 1/sin, sec 1/cos, cot 1/ কি tan অথবা cos কি sin। অর্থাৎ এই শব্দগুলো নতুন। আরও কিছু তোমাদের সূত্র আছে, আমি তোমাদের দেখাই, তোমরা খুব খেয়াল করে শোনো এবং খাতায় তুলে নাও। যেমন মনে করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1 কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার সমান সমান কি 1। এখন এটাকে যদি আমি পাই কোনো জায়গাতে, মনে করো cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কি sin স্কয়ার থিটা। কিভাবে হইলো? এইটা হইলো মেইন সূত্রের, আমি cos এভাবে রাখা হয়েছে। এখন আমি এটা করছি কি এখানে 1 লিখলাম, এটার পাশে প্লাস, এই গেছে কি মাইনাস। এর অর্থ হলো 1 মাইনাস sin স্কয়ার সমান সমান কি cos স্কয়ার, আবার cos স্কয়ার সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার। দেখো আবার লেখা যায় একই জিনিসের sin স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কি cos স্কয়ার থিটা। এই একটা সূত্র দিও। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কি 1। 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো sin স্কয়ার প্লাস cos স্কয়ার। এখানে n থিটা না থেকে এখানে কিন্তু এও থাকতে পারে, আলফা থাকতে পারে, গামা বিটা যাই কিছু থাকুক, এটা তার সূত্র একই সূত্র। তাহলে cos স্কয়ার সমান সমান কি 1 মাইনাস কি sin স্কয়ার, sin স্কয়ার সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার। আমাদের ত্রিকোণমিতি অঙ্কের আমরা বললাম যে আমরা মোটামুটি ভাবে 6টা অক্ষর বা শব্দ দিয়ে আমরা করতে আসি। এখানে sin এর cos আরেকটা সূত্র কি দেখো sec স্কয়ার থিটা সমান সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। কি হলো sec স্কয়ার সমান সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন যদি আমরা এটাকে বাম দিকে আনি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি tan স্কয়ার থিটা। এটাও লেখা যায়।
অর্থাৎ আমি যদি কোনো জায়গাতে অঙ্কের সমাধান করার সময়তে দেখি যে টেন স্কোয়ার, তার পরিবর্তে লিখতে পারো কি সেক স্কোয়ার মাইনাস অন। হ্যাঁ, আবার এর পরিবর্তে লিখতে পারি, দেখো সেক স্কোয়ার থেটা মাইনাস অন, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার সমান সমান কি অন। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা খেয়াল করে শোনো, কোনো গণিত সবচেয়ে সহজ পাঠ, যদি তুমি সূত্র প্রয়োগ না বোঝো বা তা না করো তাহলে কিন্তু তুমি গণিত বুঝবে না। গণিত কিন্তু করা হয় সব কিছু সূত্রের মাধ্যম থেকে, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ বা কোনো কিছু করে শুধু গাণিতিক কাজ তোমার ভালোভাবে শিখতে হবে। তাহলে তোমার সূত্রকে খুব ভালো করে শিখতে হবে যে কীভাবে প্রয়োগ করে। যদি সূত্র প্রয়োগ না করতে পারো তাহলে কিন্তু গণিত সমাধান করতে পারবে না। অনেকেই কিন্তু তোমরা বিশেষ করে গণিতে অনেকেই দুর্বল থাকো, কিন্তু কারণ তোমরা সমাধান বাসায় বসে ঠিকমতো করো না, অথবা ক্লাসে যেটা করানো হয় সেটা তোমরা ঠিকমতো বাসায় প্র্যাকটিস করো না। তা আশা করি তোমরা এই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে সূত্রগুলো। আরও সূত্র তোমাদের লিখে দেবার একটা, সবাই খাতা তুলে নাও। আমার কি কি গেল? সাইন, কস, সেক, টেন, আর কি থাকলো? কোসেক। কোসেক স্কোয়ার থেটা সমান সমান কি অন প্লাস কট স্কোয়ার থেটা, অন প্লাস কি কট স্কোয়ার থেটা। এখন এই তৃতীয় সূত্রের মধ্যে আমরা যদি প্রয়োগ করি তাহলে কি করতে পারি? দেখো কোসেক স্কোয়ার মাইনাস অন সমান সমান কি কট স্কোয়ার থেটা। তারপর আবার যদি আমরা করি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান সমান অন, সমান সমান কি অন, একই রকমের তিনটা। তাহলে আমরা এই যে সূত্রগুলো প্রয়োগ ছিলাম আমরা সেগুলা শেখার কি করব? চেষ্টা করব। এই সূত্র মাফিক কিন্তু আমাদের সব অঙ্ক করতে হবে। এর আগের জন্য সূত্র করছি আমরা সমকোণী ত্রিভুজের উপরে। বাসায় বসে তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, কারণ বাসায় তোমরা কিন্তু এখন অগাধ সময় পেয়ে থাকো। কারণ এখন স্কুল তোমাদের বন্ধ করোনার জন্য তোমরা বাসায় প্র্যাকটিস বেশি করে করবে। দেখবে যে অঙ্ক খুবই সহজ। তোমাদের কাছে যদি ত্রিকোণমিতি নতুন হয়ে থাকে তারপরেও তোমরা দেখবা বীজগণিতের মতো সমাধান করতে পারবা, কিন্তু তোমাদের সূত্রগুলি প্রয়োগ ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এই সূত্রগুলি আজকে ভালো করে শিখবে। পরবর্তী ক্লাসে তোমাদের আমি 9.1 অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আর এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় থাকবে এবং কিছুক্ষণ পরপর হাত ধুবে। যদি কোন জায়গায় বাইরে থেকে বাইরে ঘর থেকে অথবা বাইরে থেকে ঘরে আসো, হাত ধুয়ে ঘরে ঢুকবে, মাস্ক ব্যবহার করবে, সরকারি বিধি মোতাবেক মানুষজন করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে বাসাতে, এবং বাসা পরিচ্ছন্ন করবো। এই বলে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকো সবাই।